এগুলো অনলি 50 রুপিস। জুসের পরে এবার চলে এসছে কয়েত মাখায়। এটার সঙ্গে মানাচ্ছে ভালো, শাড়িটা ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ, শাড়িটার সাথে মানাচ্ছে। আমাদের নিজেদের প্রি দোল রং খেলা হয়ে গেছে এবং খুব আনন্দ করে আমরা খেলেছি না। 1st of March 2024 মোটামুটি সকাল 11:15 থেকে ব্লগ স্টার্ট করছে। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, চোখ মুখ একটু পেল লাগতে পারে তোমাদের, বাট পেল লাগছে এই কারণে কারণ আমি কিচ্ছু মানে আইব্রো এনহ্যান্স করিনি, একটু লিপস্টিক লাগাইনি, কিছু করিনি, একদম পুরো জাস্ট স্কিন কেয়ারটা করে বেরোচ্ছে এখান থেকে। আজকে ওয়েদারটা মোটামুটি ভালো, বৃষ্টি নেই, বাট একটু বেশ ক্লাউডি আর কি। আর বিগত রবিবার থেকে যে শ্যুটটা করতে পারছিলাম না সেটার জন্য এখন যাচ্ছি আর কি। আজকে একটু ডিফারেন্ট ব্লগ হতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। এছাড়াও ব্লগ থেকে আবার একটা ব্লগ বেরোবে। সো যাই হোক, সেইগুলোর সঙ্গে তো সেইগুলোর জন্য তো তোমরা আমার সঙ্গে রয়েছো। আপাতত বেরোয়, অলরেডি ইটস টু লেট। ও বাই দ্য ওয়ে আজকে আমার সঙ্গে যাবে শবনম, আর প্রবাবলি তনুশ্রীও যাবে। তো আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি না সেটা তোমাদের পরে একটু জানাচ্ছি। আপাতত রেডি হয়েছি, এখন আমি পার্লার যাবো, পার্লার গিয়ে রেডি হবো আর কি। মানে জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে নিয়েছি, অলরেডি ইটস টু লেট। তো চলো আজকের দিনটা যা স্টার্ট করা যাক, অ্যান্ড আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। 14 আর আমি শাড়িটা পরে রেডি হয়ে দেখলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। রেডি যদিও আমি হয়নি, শাড়িটা জাস্ট পরেছি, ফুল রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে তো ব্লগ এই বিষয়েই আর কি, তো শেয়ার তো করতেই হবে। তো যাই হোক, শাড়িটা মনে হয় একটু ঠিক করতে হবে। আপাতত মেকআপটা ফটাফট করে নিই, নইলে প্রচুর দেরি হয়ে যাবে একটু ব্লগটা। চল ফটাফট রেডিটা হয়। কি অবস্থা, মানে একটা ভিডিও শুট করতে গেলে কিন্তু অনেক জিনিসের ব্যবস্থা লাগে। তো আমি যেটা বুঝলাম আজকে সাজতে গিয়ে, সেটা হচ্ছে যে আমার বাড়িতে তো অলরেডি সেট আপ রয়েছে। হ্যাঁ, পার্লারে ওরা থাকে, অনেকটা হেল্প হয়, সেটা ঠিকই, বাট এত জিনিস বয়ে নিয়ে যাওয়ার থেকে বেটার হচ্ছে আমি বাড়িতে সেট আপ রেডি করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। নইলে মানে আজকে খুবই অসুবিধা ফিল করতে হয়েছে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে কি বলতো, প্রচুর দেরি হয়ে গেছিল এসব করতে গিয়ে। তো এবার থেকে বাড়িতেই শুট করবো। সো আমি রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে আমার ওভারঅল লুক। ওখানে গিয়ে তোমাদের পুরো লুকটা শেয়ার করছি। আমার তো ভীষণই ভালো লাগছে, একটু অন্যরকম করে সেজেছি। তো এটা হচ্ছে প্রি হোলি লুক, প্রি দোল লুক। হোলি লুক বলা হবে না, আমাদের শান্তিনিকেতনে বসন্ত উৎসবই ফেমাস, অনেক দূর দূর থেকে লোকজন আসে দেখতে। সো চলো, এখন অনেক দেরি, প্রায় 1:06 বেজে গেছে। যাবো, কিছু ফটো শ্যুট করবো, দেন লাঞ্চ করে তারপর বাড়ি এসে বেরোবো কি। দেখো এসেই পেট পুজো শুরু করে দিয়েছি, ওখানে গিয়ে খেতে পারবো না মনে হচ্ছে, এত খাচ্ছি এসে। এরপর এখান থেকে বেরোবো। ওরে বাবারে, এত করতে হবে, পাও ভাজি করবে এখন তুই? একটা খালি মিসিং হয়েছে, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনাদের ভিডিওটা নিয়ে যাদের ঢালা চেক করবো। শবনমের হাতে তৈরি পাও ভাজি ভালো হয়, ভালোই হবে, দেখে তো বেশ টেম্পটিং লাগছে ব্যাপারটা। বলো, এত খেয়ে ওখানে গিয়ে লাঞ্চটা করতে পারবো আমরা? শোন, এত খেয়ে ওখানে লাঞ্চটা করতে পারবো সেটা বল। খাওয়াচ্ছিস, এসে থেকে খেয়েই যাচ্ছি। কি হয়েছে দিদি? আমি আগে এর মতো ছিলাম না, এর মতো ছিল না, সব পাতলা ছিল, কিন্তু এই কানটা হ্যাঁ, এই কানটা আমার সরানোর মতো পাতলা না। দিদি আমার মতন পাতলা ছিল, সেটা ছিল। দিদি ঠিক বলতে পারবে, একদম ধরতে পারবে। আমি আবার একবারে বিশাল কিছু ধরে একবার উদ্ধার করে দেবো। কি দিয়ে তৈরি? আলু, তড়কা মশলা, তড়কা বলছি, পাও ভাজি মশলা। দোকানের থেকে বেটার হয়েছে, ভালো হয়েছে। আর একটু টমেটো কি দিয়েছি এর মধ্যে? আলু দিয়েছি তোমার, আর কিচ্ছু দিই না, বাটার আর আলু দিয়ে করেছি। আর তোমার সঙ্গে মনে হয় পাও ভাজি মশলা, জিরে, গোটা জিরে আর করতে করতে ফাইনালি আমরা 2:45 সময় এখান থেকে বেরোচ্ছি। আজকে ওয়েদারটা ভালো, বাট আরেকটু লাইট থাকলে ভালো হতো বল শবনম, মানে ছবি টবিগুলো আরেকটু ভালো। হ্যাঁ, 2:05, 2:45 না, আরো বেশি। চুলটা আমি কেটে দেবো, তুমি কেটে দেবে, আমি যাবো। একটু দূর করে দেবে। কেন? না না, অত সুন্দর চুল কাটা হবে না, লম্বা চুল কি সুন্দর। হ্যালো, এখন যাব, গিয়ে ফটো শুট করবো, দেন যাব লাঞ্চ করতে। হ্যাঁ, এই তো বেরোচ্ছি। কালকে বৃষ্টি পড়েছে, যেতে পারি না। চলো ভিজে রাখি, কি হবে কি? হ্যাঁ,
অনেক কষ্ট করে ফাইনালি আমরা পৌঁছে গেছি সোনাঝুরি। এখন অপেক্ষা হচ্ছে তনুশ্রী। ছোটবেলাকে নিয়ে পালিয়ে গেল না। আমরা অনেক রকম অ্যাজাম্পশন করছি আর আস্তে আস্তে আমার কানেরটা খুলে গেছিল, এখন একটু পরে নেবো। চেষ্টা করে করে আজকে যখন ব্লগ বানাতে এলাম তখন এই অবস্থা এখানকার, সব ঢেকে ঢেকে সব ইয়ে করছে কারণ বৃষ্টি পড়ছে এই দিকটায়, এই জন্য কতটা কি হবে। হ্যাঁ আমি এখানে একটা রিসর্টে বা হ্যাঁ কি ওই তো খাবার খাবো, সেই একটা আলাদা ভিডিও নেবো, এইসব চিন্তা ভাবনা করে এসেছিলাম, বাট হলো না। তো চলে এসেছি সোনাঝুরিতে, আর আজকে আনলাকিলি একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, প্রচন্ড ভিড় থাকে। ঠিক আছে, এই দিকটা তোমরা দেখে বুঝতে পারছো অনেকটাই ফাঁকা, এত ফাঁকা কিন্তু থাকে না। আমি মানে অলওয়েজ আসি কারণ আমি শান্তিনিকেতনের মেয়ে, তোমরা জানো সেটা। তো আজকে তুলনামূলক অনেকটা ফাঁকা রয়েছে, বাট ওই আর কি তোমাদের সঙ্গে একটুখানি ঘুরবো, শেয়ার করবো, সেই জন্যই আজকে এলাম একটু ডিফারেন্ট কাইন্ড অফ ব্লগ করতে। কিছু টুকটাক জিনিস কার কি দাম হ্যাঁ এগুলো সব দেখে যাবে। দ্যাট টু ভীষণ রিজনেবল প্রাইসে। আগে তাও দাম অনেক বেশি বাড়ানো থাকতো, আর বার্গেনিং করলেও ওরা কিন্তু প্রাইস খুব একটা বেশি কমাতো না। বাট আমি দেখলাম যে এই যে কানেরগুলো তোমরা দেখছো, মোটামুটি 30 থেকে শুরু করে 120-র মধ্যে সমস্ত কানের রেঞ্জেস পেয়ে যাবে। ব্যাঙ্গলসগুলো 80 থেকে 100 টাকার মধ্যে, এবং ডিফারেন্ট কাইন্ডস অফ ব্যাগসও এখানে রয়েছে যেগুলো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে রয়েছে। সো এখন কিন্তু সোনাঝুরি অনেক চেঞ্জ আগের থেকে, বেশ ভালো ভালো জিনিসগুলো রয়েছে, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো একবার হলেও। এই যে ছোট ছোট কি চেনগুলো দেখছো, এগুলোও কিন্তু 10-20 টাকারও রয়েছে। সো আমি বলবো ডু ট্রাই, খুব ভালো লাগবে তোমাদের। কোনোদিনও আমি এরকম দেখিনি যে সোনাঝুরি এতটা ফাঁকা। এটা কিন্তু একমাত্র এই বৃষ্টি আর এরকম ওয়েদারের জন্যই। যাক, আমার এমনি ফাঁকা ফাঁকা ভীষণ ভালো লাগছে, কিন্তু কি বলতো ভিড় টিড় থাকলে আর একটু মনে হয় যে সোনাঝুরি আর সমস্ত দোকান টোকানও আরো ঠিকঠাক ভাবে খোলা থাকে। এই কি আজকে সবটা দেখাতে পারছি। কেমন রেঞ্জ আছে? খেস কাপড়ের ব্যাগ অনলি 100 রুপিস, বেশ সুন্দর ইউনিক, কিন্তু মেটেরিয়ালটাও বেশ ভালো। আচ্ছা এগুলো তো হচ্ছে কলমকারি, তাই তো? এগুলো কেমন রেঞ্জ আছে? 120 টাকা। কলমকারি ব্যাগ 120। তোমার এই ইয়েটার সঙ্গে মানাচ্ছে ভালো, শাড়িটা ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ শাড়িটার সাথে মানাচ্ছে। খেস কাপড় আপনার পিঙ্কের ওপর নেই, এটাও 100 টাকাই তো। কোনটা বেশি বেটার লাগছে, এটা না এটা? হলুদটা। আচ্ছা এইগুলো হচ্ছে পাউচ, তো এগুলো কত করে? দেখো পাউচগুলো, এগুলো অনলি 50 রুপিস। আচ্ছা সোনাঝুরি থেকে ঢুকেই একদম বাঁ দিকে এন্ট্রেন্স। তোমার দোকানটা এখানেই তো ভাই? কি নাম দাদা? ভাইয়ের নাম হচ্ছে চিত্ত। দেখো এখানে কালেকশনগুলো বেশ ভালো, কিন্তু তোমরা দেখতে পারো। সোনাঝুরিতে জাস্ট ঢুকে ব্রিজটা ক্রস করে ঢুকে একটু বাঁ দিকে এলেই কিন্তু এই ধরনের তোমরা ব্যাগ, এখানে সমস্ত ব্যাগের আছে। আমি কয়েকটা জাস্ট তোমাদের পিক করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে 50, এটা হচ্ছে 100, আর এটা হচ্ছে 120। আসার দিনটা আমরা এমন সিলেক্ট করছি, মোস্ট অফ দ্য দোকানে কি হচ্ছে সব কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে বিকজ অফ বৃষ্টি পড়ছে, সেই জন্য। তো এখন আমরা ওই সাইডটাতে চললাম একটু পিক্স টিক্স ক্লিক করতে। সোনাঝুরি ওই দিকটা একটু ফাঁকা আর কি, তাই না? আর তনুশ্রী সব চেনে সোনাঝুরির, ওই নিয়ে চললো আমাদেরকে, আমরা তো চিনি না, ওই নিয়ে চললো ছবি তোলার জন্য। অবস্থা এতটাই খারাপ, ভেবেছিলাম শকুন্তলাতে আমরা লাঞ্চ করতে যাবো, দেখি এখন কখন যাওয়া যায়। মোটামুটি 4টে বেজে গেছে, এই করতে করতেই আর প্রচণ্ড বাইরে ওয়েদার ভালো নেই আর কি। বৃষ্টি খুব জোরে পড়ছে না, কিন্তু ওয়েদার ভালো নেই, সেই জন্য আমরা এই দাদার স্টোরে চলে এসেছি। এইখান থেকে আমি গ্রীষ্মকাল হলেই আম পোড়া শরবত, বিভিন্ন রকম জুস থাকে, ভীষণ ভালো বানায়। দাদা আপনার নামটা? আমার নাম
হ্যাঁ আচ্ছা, মন্টুদার দোকানে এসে জুস খেতে পারো। আমি এর আগে অনেকবার ট্রাইড অ্যান্ড টেস্টেড বলেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম সোনাঝুরিতে ঢুকেই জাস্ট প্রথম যে জুস কাউন্টারটা দেখবে এই ধরনের আর কি, একটু কাউন্টারটা দেখিয়ে দিস, ঠিক আছে? এটাই হচ্ছে মন্টুদার কাউন্টার। তো অবশ্যই এসে জুস ট্রাই করতে, ভীষণ ভালো। আমি দেখলাম আজকে একটু ইলাবোরেটলি একটু শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। মন্টুদা জুস সেন্টার একটা জিনিস দেখলাম, ভীষণই ফ্রেশলি ওরা ওটাকে তৈরি করে দিচ্ছে। অ্যান্ড অনেক জায়গায় দেখেছি জল মেশায়, বাট এটা দেখলাম একদম পিওর ফ্রুট জুস। এটা হচ্ছে ফ্রেশ পাইনঅ্যাপেল জুস উইচ ইজ রিয়েলি টেস্টি, ভীষণ টেস্টি। আচ্ছা কত করে নিচ্ছ গো? এক গ্লাস 50 করে পার গ্লাস কস্টিং, বাট হ্যাঁ কোয়ান্টিটি ইজ এনাফ। আনারসের জুসের পরে এবার চলে এসছে কয়েত মাখা, যেটা খাবে তনুশ্রী, শবনম আর অফকোর্স আমি। এটা কিসনা এসছে না দিদি? টু গুড, টু গুড, টু গুড। সোনাঝুরি থেকে আমাদের একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে, কারণ বিকেলই ছিল, বাট যেহেতু ওয়েদারটা খারাপ ছিল সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। তো আরো কিছু ছবি টবি তোলা ছিল, ওই জন্য সোনাঝুরি ওই সাইডটাতে আমরা গেলাম। সোনাঝুরিতে বসে এখন আমরা থালার মধ্যে রং সাজাচ্ছি, ঠিক আছে? রংটা সাজিয়ে তারপর দেখাচ্ছি, কারণ আমরা আজকে একটু ফটো শ্যুট করবো এইসবের জন্য। যদিও রোদটা অনেকটাই পড়ে গেছে, রোদ ছিল না, আজকে পড়বে কি রোদ। ভালো যে চুপুর বৃষ্টি তো হয়নি। না না, একটু সময়টা কাটাতে পারলাম এখানে এসে। যাই হোক, যে ভিডিওটার জন্য এসেছিলাম সেটা দেখো, একটা পার্ট তো হয়েছে, ব্লগটা তো হয়েছে, বাট হ্যাঁ শকুন্তলার ভিডিওটা হয়নি। কিন্তু সেটা নিয়ে কোনো রিগ্রেশন নেই, কারণ আমরা প্রচুর মজা করেছি, তাই না বলছো? নিলাম এটা আরো বেশি নিলাম আমরা। ওরে গৃহবাসী করব। ও আরো কালার আছে, আরো দুটো আছে, এখন তিনটে। কালারগুলো কেমন এনেছি সেটা বল। হ্যাঁ দারুণ, এটা তো পুরো দোল খেলা হয়ে যাবে। আমাদের নিজেদের প্রি দোল রং খেলা হয়ে গেছে এবং খুব আনন্দ করে আমরা খেলেছি নাকি? হ্যাঁ সত্যি আমাদের মানে আমাদের দোলের দিনে রং না খেলেও চলবে নাকি, কি বলিস? আমরা এতক্ষণ ধরে এইসব মজাই করছিলাম এখানে বলে ব্লগ নিতে পারিনি। তো সোনাঝুরির যে ফাঁকা মাঠটা আছে ওখানে এতক্ষণ ধরে ছিলাম। এবার এখন বাড়ি যাওয়ার পালা, বাড়ি যাওয়া ইন দ্য সেন্স আমি এখন পার্লার যাচ্ছি। আর একরকম প্ল্যানে এলাম, বাট আরেক রকম প্ল্যান হলো। আই এম ভেরি হ্যাপি টুডে, কারণ ভীষণ মজা করেছি আমরা তিনজনেই, বল আজকে। হ্যাঁ তবে খেতে যাওয়ার ব্লগটা আমরা অন্যদিন নেবো, বাট হ্যাঁ সোনাঝুরিটা তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখাবো, ওখানকার হাটটা কিছু দেখাতে পারলাম। কারণ বলছি না বৃষ্টি আবহাওয়া বলে সব দোকান বসেনি, কপালটা আমার এতটাই খারাপ। তো বেশ ভালোই লাগছে আর কি। আর শর্ট ভিডিও বেশ হয়ে গেছে, সেই সব দেখে আমার মানে দারুণ লাগছে আর কি। মানে একটা প্রোডাক্টিভ ডে বলা যেতে পারে। ইয়েট আমরা খুব ভালোভাবে, স্বপ্নমেরও আজকে ছুটি থাকে, আমারও আজকে ছুটি থাকে, আমরা ছুটিটা খুব ভালোভাবে কাটালাম আজকে। বল, শবনমকে এখানে দিতে এসেছিলাম, তো ফেরার সময় একটু মোমো খেয়ে যাচ্ছে। একদিন জিম যাওয়া হচ্ছে না, অনেকটা দেরি হয়ে গেছে, মোটামুটি 8টা বাজতে যাচ্ছে। বাড়ি গিয়ে ব্লগটা আর একটু এডিট বাকি আছে, করে নিয়ে ব্লগ আপলোড করবো। হাতে একদম সময় নিয়ে দেখলাম যাই, ভাইরা যখন এসে ভাইদের সঙ্গে একটুখানি মোমো খাই। তো এটা হচ্ছে আমোদপুর মোমো স্টল। আমোদপুর মোমো স্টলটা হচ্ছে অ্যাকচুয়ালি মোমো স্টল ফ্রম আমোদপুর, এটা ব্রাঞ্চ। এটা হচ্ছে বাঁধগোড়া, যেখানে এখন নতুন শুভেচ্ছা ক্যাটারারের অফিসটা হয়েছে তার পাশে। আর একটু রিলেট করার জন্য বলে দিচ্ছি, গোপাল মিষ্টান্ন ভান্ডারে এটা হচ্ছে ভেজ মোমো এদের। 8টা 28 বেজে গেল বাড়ি ফিরতে। আর সুদীপ্ত আর ইউমির জন্য মোমোটা এনেছি, ওদের একটু প্লেটে সাজিয়ে দিই, ভেজ অ্যান্ড চিকেন মোমো। বাই দ্য ওয়ে তোমাদের তখন ওখানে তো আমি কিছু বলতে পারলাম না, নিজের খাবার পোর্শনটা নিতে পারিনি।
আমার সামহাও মনে হচ্ছে ওদের অ্যাকর্ডিং টু প্রাইস চিকেন অ্যাকর্ডিং টু প্রাইস মোমো দুটোই ভালো, বাট বেশি ভালো লেগেছে আমার ভেজ মোমো। ভেজ মোমো সচরাচর সব জায়গায় ভালো হয় না, খুব রেয়ার হয় এমন যে ভেজ মোমো খেতে ভালো লাগে। আমরা চিকেনটাকে বেশি প্রেফার করি, বাট ভেজ মোমোটা আমার চিকেন মোমো থেকে বেশি ভালো লেগেছে। ভেজ মোমোর প্লেট হচ্ছে 40 টাকা, যেটাতে 8 পিস থাকবে, আর চিকেন মোমোর প্লেট হচ্ছে 50 টাকা, যেটাতে 8 পিস থাকবে অফকোর্স। সো এটা ওদের সার্ভ করে দিই, ওরাও খেয়ে বলুক যে কেমন লাগলো আর কি, মানে কোনটা বেশি বেটার আর কি। মোটামুটি ভাবছি এখন রাত্রি প্রায় 1:30টার কাছাকাছি, আর ব্লগটা এন্ড করতে আমি চলে এলাম। সন্ধ্যের পর থেকে আমি বিশেষ কিছু করিনি, মানে এই এডিটই করছিলাম সারাদিনে। খুব আজকে বেশ টায়ার্ড হয়ে গেছি, সোনাঝুরিতে ঘোরাঘুরি করেছি, ছবি তুলেছি। ও বাই দ্য ওয়ে তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, যারা এখনও আমাকে ইনস্টাতে ফলো করেনি তারা অবশ্যই সাগরিকা ডায়েরি একটা আলাদা ইনস্টার অ্যাকাউন্ট আছে, সেখানে তোমরা ফলো করতে পারো। সাগরিকা ডায়েরি নামে সার্চ করলে পেয়ে যাবে। রাতের এখানে তোমরা দেখে নাও কীভাবে আছে আর কি। আর যদি সাগরিকা অফিসিয়াল তোমরা করতে চাও, ফলো করতে চাও, সেটাও করতে পারো। ওখানে খুব ভালো ভালো পিকস, রিলস এগুলো আমি বানিয়ে পোস্ট করি। অলমোস্ট 2 দিন 3 দিন অন্তর অন্তর স্টোরিজ তো রেগুলার বেসিসে শেয়ার করি, যদি অন্যরকম কিছু দেখতে চাও সেই জন্য বললাম আর কি। তো যেহেতু আজকে মোমো হেন তেন টুকিটাকি খাওয়া হয়েছে, মানে কাইন্ড অফ চিট ডেই ছিল, যেটা জেনারেলি রবিবার হওয়ার কথা, কিন্তু আজকে থার্সডেতেই হয়ে গেছে। তো আমি আর রাতে বিশেষ কিছু ডিনার করিনি, সেই জন্য আর দেখানোর মতো কিছু ছিল না বলে দেখাইনি। আর আজকে ব্লগটা যেটা এডিট করেছি সেটা হয়তো তোমাদের ছোট মনে হচ্ছে, বাট ওটাকে আমাকে অনেক ভালোভাবে গুছিয়ে এডিট করতে হয়েছে। তো সেই জন্য একটু সময় লেগে গেছে, প্রায় 1:30টা বেজে গেছে। শর্টসটাও আবার এডিট করে এখন পোস্ট করবো আর কি, তো অনেকটা দেরি হয়ে গেছে আর কি। যদিও 1টা হতে তো আমি শুয়ে যাই মানে ঘুমোই না, তখন হয়তো পোস্ট এইসবগুলো করি আর কি, মানে সেটা শুয়ে করি, বাট এখনও শুতে যেতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার। তো বেশি আর বাড়াবো না ব্লগটা এখানে। যদি ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে, মেক শিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস নিজের ফ্যামিলির সঙ্গে। একটু অন্যরকম কিছু করার চেষ্টা করলাম। সোনাঝুরিটা অনেকদিন বাদে তোমাদের দেখালাম এই ব্লগের থ্রুতে, আশা করি তোমাদের ভালো লাগবে। আরেকটা ভিডিও শ্যুট করার কথা ছিল আজকে, বাট ডিউ টু ওয়েদার কন্ডিশন আজকে হয়নি সেটা। অবশ্যই সেটাও থাকবে সামনে আগে দোলটা কাটিয়ে নিই, মেবি দোলের পরে আমি এই ধরনের শান্তিনিকেতন সিরিজের ব্লগগুলো করব। আজ থেকে তো শুরু করলাম মোটামুটি অনেক দিন পর একটু অন্যরকম কিছু, তো আশা করি আগামী দিনগুলোতে তোমরা আরও ভালো ভালো ব্লগ পেতে চলছো। হয়তো আরেকটা কথা বলে দিই, কাল মানে আজ আর কি 22 আজকে ইউভির রেজাল্ট আছে 8:30 থেকে টাইমিংও, তো ওটা নিয়ে একটুখানি টেনশন আছে। যেমনই হোক, ছেলের কিন্তু কোনো টেনশন নেই, ও আমাকে বলছে মা রেজাল্ট খুব ভালো হবে, দেখা যাক এখন কী হয়। তবু একটু টেনশন হচ্ছে। তো কালকে ব্লগে সমস্তটা ডিসক্লোজ করবো, রাদার আমি নিজেও জানবো আর কি। তো চলো আর বকবক না করে ব্লগটা এখানে এন্ড করছি। প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।